কুয়াকাটার উপকূলে আছেন সহকর্মী আসাদুজ্জামান মিরাজ। সেখানে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব জানবো তার কাছ থেকে। মিরাজ, উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাব ঠিক কতটা দেখতে পাচ্ছেন, আর প্রশাসনের দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি বা কিরকম? মিরাজ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মিরাজ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মিরাজ, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে। এই সমুদ্র সৈকত এলাকায় আপনারা জানেন যে পটুয়াখালীর যে এই উপকূলীয় যে ঘূর্ণিঝড় রেমাল আসতেছে, রেমাল কিন্তু ইতিমধ্যে সন্ধ্যা 6টার পরে কিন্তু আঘাত হানতে শুরু করেছে। আমরা সমুদ্র সৈকত এলাকাতে স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছি। আমরা নির্দিষ্ট নিরাপদ রাস্তায় আসতে বাধ্য হয়েছি, কারণ আমরা সারা বিকাল সকাল থেকে যে সমুদ্র সৈকত তীরবর্তী এলাকায় ছিলাম সেখানে কিন্তু আমাদের সেখান থেকে আমরা উঠে আসছি, কারণ সন্ধ্যার পরেই যে সমুদ্রের যে তীব্রতা, বাতাসের যে তীব্রতা এবং বৃষ্টির যে অবস্থা, সেখানে থাকা আমাদের পক্ষে সম্ভব হয়নি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত 180 কিলোমিটার পায়রা বন্দর থেকে কিন্তু এই দক্ষিণে অবস্থান করছে ঘূর্ণিঝড় রেমাল। তো ইতিমধ্যে এই উপজেলা প্রশাসন থেকে শুরু করে তৎপর রয়েছে সমস্ত প্রশাসন। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু আসলে বাতাসের যে তীব্রতার যে গতি, সেটা কিন্তু তীব্র আকার ধারণ করছে। তো আমরা দেখেছি অনেক সাধারণ মানুষ যারা কুয়াকাটা সমুদ্র সৈকত সহ উপকূলীয় এলাকায় যারা ছিল, সকলেই কিন্তু আসলে গন্তব্যস্থল কুয়াকাটা সমুদ্র সৈকত সহ আশেপাশে যারা ছিল প্রত্যেককেই কিন্তু প্রশাসন কিন্তু আসলে উঠিয়ে দিয়েছে সন্ধ্যার পরপরই, কারণ সন্ধ্যা 6টা নাগাদের পরেই কিন্তু পুরো সমুদ্র সৈকত এলাকা কিন্তু থাকা সম্ভবপর না হওয়ার কারণে প্রত্যেকেই কিন্তু সেখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। তো মিরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।